পমফ্রেট মাছের এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন দুমুঠো চাল বেশি নেবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বাড়ির প্রত্যেকটা সদস্য আঙুল চেটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দ্রিমা হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে, তাই অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পমফ্রেট মাছের ঝাল বানাবার জন্য এখানে আমি 3 পিস পমফ্রেট নিয়ে নিয়েছি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। অনেকের পমফ্রেট মাছে একটু গন্ধ লাগে, এই পাতিলেবুর রসটা দিলে কিন্তু গন্ধটা লাগবে না। মাছের গায়ে সমস্ত উপকরণ সুন্দরভাবে মাখিয়ে নেব। এইভাবে মাছগুলোকে 5 মিনিট রেখে দেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব, তার জন্য একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা কুচি, 4-5 কোয়া রসুন অ্যাড করে দিলাম, অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টে গোটা কাজু। এবার 2 টিস্পুন টক দই অ্যাড করে দেব। জল অ্যাড করে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এই মশলার পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। একসাথে সমস্তটা একবার গুলে নেব। এবার মাছ ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার মাছ ছেড়ে দেব। আমি এখানে একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি। একদিকটা একটু হয়ে গেলে তারপর উল্টে দেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা, একটা ছোট দারচিনি স্টিক আর একটা ছোট এলাচ দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বের হয়। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলা অ্যাড করে দিলাম। মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলাটা কষতে কষতে আমি এখানে 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা প্রথমে টক দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলেই ভালো হতো, তো আমি এখনই এটাকে অ্যাড করে দিলাম। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে লম্বা করে কেটে রাখা কিছু আলু আমি অ্যাড করে দেব। মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু ছাড়াই করতে পারেন এটা। আলুটা অ্যাড করার পর এই পর্যায়ে আমি এখানে হাফ টিস্পুন ঘি অ্যাড করে দেব। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে সমস্ত কিছু ভালোভাবে একটুখানি রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জল দেবার পর জলের আন্দাজে নুন অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে একবার। গ্রেভি ফুটতে শুরু করলে এটাকে চাপা দিয়ে আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলু যখন প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিলাম। মিশিয়ে নেব একবার সমস্ত কিছু। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দেব।
মাছ অ্যাড করার পর এর মধ্যে আমি একটা ছোট সাইজের টমেটো এরকম কিউব করে কেটে রাখা এটাকে অ্যাড করে দিলাম। হাফ করে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, সেই সাথে কিছু ফ্রেশ ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। এবার এটাকে আবারও চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল।